এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে এই সকাল 11টার মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে দেখো সকাল থেকেই পুরো মেঘলা ওয়েদার। কদিন যাবতই আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস, কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। আর একদমই ওয়েদারটা ঠান্ডা শীতল ওয়েদার, বাইরের রিমঝিমিয়ে রিমঝিম বৃষ্টি পড়ছে। আর দেখো বাইরের ওয়েদারটা আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে অনবরত। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কিরকম। তো দেখতেই পেলে গাইস আজকের বাইরের ওয়েদারটা কিরকম। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে ঘরটা চাদরটা চেঞ্জ করলাম না, কারণ গতকালকেই এই চাদরটা পাতা হয়েছে। হ্যাঁ, তো আজকের ঘরের লুকসটা তোমরা দেখো। ফাইনালি ঘুম থেকে উঠে আমি চাদরটাকে চেঞ্জ করে পেটে মানে একটু ঝাড়া পোছা করে দিয়েছি। আর এখন আজকে যাব একটু কিচেনে। তো কিচেনে যাওয়ার আগে ভাবলাম আজকে আমার ঘরটা কীরকম সাজানো গোছানো রয়েছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো ড্রেসিং টেবিল, আলনা সবটাই আজকে দেখো ঘর গুছিয়ে পরিষ্কার করা রয়েছে। আর ঘরটার পুরো লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ ঘরের লুকসটা। তো দেখো ঘর গোছানো রয়েছে, আলনাটাও ভালো করে পরিপাটি, সব জামা কাপড়গুলো ভাঁজ করে এভাবে রেখেছি। আর এই চাদরগুলোকে আজকে সব ক্লিন করে ভাঁজ করে এভাবে রেখেছি। আর এখন চলে যাব একটু ঠাকুর ঘরের উদ্দেশ্যে। দেখি ঠাকুর ঘরটা আজকে কী অবস্থাতে আছে। তার আগে ঠাকুরের ফুল বাজার থেকে নিয়ে আসা হয়ে গেছে, সেটাকে এখন ঢেলে রাখবো। আর হচ্ছে বাসনগুলোকে উপুর করে দেবো। তো দেখতে থাকো আজকে আমার ঠাকুরদের লুকসটা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। তো দেখো ফাইনালি ঠাকুরদের লুকসটা। ক্যামেরাতে না অন্ধকার হচ্ছে প্রচণ্ড, ঠাকুর ঘরটা ফ্ল্যাশ লাইটটা পড়ছে, তো ঠিক দেখাতে পারছি না তোমাদেরকে গাইস, দূর থেকেই দেখাচ্ছি ঠাকুর ঘরটা। কাছের থেকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো এই তো গেল আমার ঠাকুর ঘরের লুকস, তোমাদেরকে আমি দেখালাম। আর এখন এই যে ঠাকুরের ফুলটা নিয়ে আসা হয়েছে, তো সেটা ঝুড়ির ভেতরে, এই ঝুড়িটাতে রাখবো না, ভাবলাম আজকে এই ঝুড়িটার ভেতরে রাখবো। এখন আমি ঢালবো না, এই প্যাকেট সমেত এইটার ওপর রেখে দেব। যখন পুজো করব তো এখান থেকে নিয়েই পুজো করা হবে। তো বাস্কেটের ভেতরে ঠাকুরের ফুলটা রেখে দিলাম দেখতে পেলে। আর এই যে দেখো বাসনগুলো ধোয়া রয়েছে, এগুলোকে এখন একটু উপুর করে দেবো। কেন সকালবেলাতে শেফালি দিয়ে যায় ঠাকুরের বাসনটাকে মেজে যায় একসাথে, তো আমি ঠাকুরের বাসনটাকে জাস্ট করে নেব। তো দেখো ঠাকুরের বাসনগুলো সব উপুর করে আমি পরিষ্কার করে দিলাম জল ঝরাতে। আর এই পাশটাতে ঠাকুরের ফুলটা ঝুড়ির মধ্যে এখানে রেখে দিলাম। যখন পুজো হবে তো এখান থেকে ফুল ঢেলে পুজো করা হবে। আর এখন আমি চলে যাব একটু রান্নাঘরের দিকে, কারণ কি গাইস দুপুরে কি রান্না হবে সেটার এখন জোগাড়জান্তি হবে। তো দেখি রান্নাঘরের দিকে গিয়ে। আর এই পাশে দেখো আজকে তো জলের বোতল আমি ভরে রেখেছি, জলের বোতলগুলোকে এখন আমি সরিয়ে নিচ্ছি এই পাশটাতে।
দেখো জলগুলো সব ভরে এপাশে রেখে দিয়েছি। আর এই যে বাসনের ঝুড়ি, এটাকে আমি সরিয়ে দিলাম। ফ্রিজে দেখি কি আছে ফ্রিজে। তো দেখো ফ্রিজে আছে হচ্ছে ডাল, কালকে রাতে ডাল রান্না হয়েছিল। আর আছে টক দই, এই যে দই দিয়ে মাছটা রান্না হবে। আর আছে কাঁচা মাছ। কাঁচা মাছ বলতে আছে হচ্ছে পলি মাছ, নুন হলুদ মেখে আমি সব স্টিলের বাসনেই এভাবে ফ্রি মাছগুলো চাপা দিয়ে রাখি। আর এখন দেখো দু রকমের মাছই আমি ফ্রিজ থেকে বের করে নেব। এবার যেটা আমার রান্না করতে ইচ্ছা হবে তো সেটা আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে। তো দেখো আমার সাথে। আর এখন দেখো ফ্রিজটাকে আমি বন্ধ করে দিলাম। ও আর এনেছে পাউরুটি। তো পাউরুটিটাকে এখন আমি ফ্রিজের ভেতরেই, এখানে দেখো এই যে হরলিক্সের প্যাকেট, অনেক কটা জিনিস রয়েছে। এখানে রয়েছে মুড়ি, আর এটা কি রয়েছে জানি না। ও এটা হচ্ছে শাহি পানির মশলা। তো এইগুলোকে না আমি এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। পরে একটা সময় হাতে সময় নিয়ে, আর এই পাশটা দেখো পাউরুটি, আর এদিকে দেখো আমুল বাটারটা রয়েছে। তো এগুলো সব গুছিয়ে নিলাম। আর এই পাশে দেখো আমের আচার, আর আছে তেঁতুলের আচার। তো এটা আমরা ভাত খেয়ে উঠে প্রায় খাই আচারটা। এক কৌটো করে আমের আচার তেঁতুলের আচার আমি বানিয়ে রেখে দিয়েছি। তো সেগুলোকে যখন ভাত খাওয়া হয়ে যায় তারপরে এক চামচ করে নিয়ে খাই, নাহলে না ভালো লাগে না বেশ। আর এখন দেখো রান্না বলতে কি রান্না হবে সেটারই যোগাযন্ত্র ব্যবস্থা। দেখো ফ্রিজে রয়েছে কাতলা মাছ, দেখতে পাচ্ছ গাইস। নুন হলুদ মেখে আমি ফ্রিজ রেখেছি এইভাবে কাতলা মাছ। আর আছে পলি মাছ, নুন হলুদ মেখে রেখেছি। তো এই দুই মাছের মধ্যে মিশিয়ে আজকে আমি রান্নাটা করব। তো পিস মাছ রান্না করব, তার জন্য আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি মাছ তুলে নেব। তো তুলে নেব বলতে একটা, দুটো, কাতলা মাছ করব 2 পিস, আর পলি মাছ 1 পিস, এক পিস লেজা, 1 পিস দাগা। তো দেখো এখান থেকে আমি মাছটা ভাগ করে নিয়েছি। আজকে রান্না হবে হচ্ছে 2 পিস কাতলা মাছের সাথে 3 পিস পলি মাছ। তো দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে বেশ ভাগ করে নিয়েছি এভাবে। আর এই যে কাঁচা মাছগুলো আমি বার করেছি সেগুলোকে আমি এখন ফ্রিজে একটা একটা করে তুলে দেবো। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো আমি সব সরিয়ে ঠরিয়ে মাছটা আমি রেডি করে নিয়েছি, কি মাছ রান্না হবে না হবে। তো মাছ দেখো কাঁচা মাছ আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এবার এটা স্টিলের প্লেটে ঢেকে রাখছি, কারণ এখন তো রান্না করবো না। আগে জোগাড়জাতি করে নিই, আর তার আগে বাজার থেকে কিছু ফল এনেছে সেগুলোকে এখন গুছিয়ে নেব। তো দেখতে থাকো আমার সাথে। আর দেখো জলের বোতলটাকে আমি এইভাবে সব রেখেছি। আপাতত ফলের জায়গাটা গুছিয়ে নিই। তো দেখো ফলের মধ্যে নিয়ে এসছে হচ্ছে লিচু, দেখতেই পাচ্ছ লিচু, আর হচ্ছে এনেছে আম। তো আমটাকে আমি এপাশে রেখে দিচ্ছি, আর লিচুটা আমি প্লাস্টিক থেকে বার করে রাখছি।
দেখতে পাচ্ছ বেশ কি সুন্দর পাতাওয়ালা লিচু, আমার তো বেশ ভালো লাগে, মনে হচ্ছে যেন গাছেই ঝুলছে লিচুটা। দেখো, দেখতে পাচ্ছ গাইস লিচুগুলো কি সুন্দর না? তো এগুলোকে এখন আমি রেখে দিলাম। আর তার সাথে এনেছে হচ্ছে কালো জাম। দেখছো কালো জামগুলোও বেশ সুন্দর। তো এইগুলো হচ্ছে আমাদের এখানের গরমকালের ফল। গরমকালে আমাদের ইন্ডিয়াতে কালো জাম হয়, লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়। তো কাঁঠালটা নেই এখন। তো দেখতে পাচ্ছ জামগুলো পুরো যেন ব্ল্যাকবেরির মতন লাগছে, বেরি ফলের মতো। তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। এখন আপাতত দেখো ফলের ঝুড়ি আমার রেডি, গোছানো। তো দেখতে পেলে ফলের ঝুড়ি গোছানো হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে যে ডালটা বার করেছি সেটাকে না আমি একটু গরম করতে বসিয়ে দেবো। কেন বলো তো? ফ্রিজ থেকে বার করে আমি সঙ্গে সঙ্গে গরম করতে বসাই না। আর কারণ হচ্ছে গাইস, সঙ্গে সঙ্গে যদি গরম করতে বসাই না, তাহলে সেটা খাবারটা ভালো হয় না। আমি কিছুক্ষণ 5-10 মিনিট বাইরে ফ্রিজ থেকে বার করে রেখে দিই, তারপর সেটা গরম করতে বসাই। তো দেখো ফ্রিজের থেকে আমি ডালটা বার করেছি। তো ডালটা এখন আমি 10 মিনিট বাইরে রাখার পর এটাকে আমি ওভেনে দিয়ে গরম করে নেব। তো এপাশে দেখো ডালটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু মাছ হবে, তো মাছের ঝোলের সবজিটা আমি কেটে নেব। তো দেখতে থাকো সবজিটা আমি কীভাবে কাটি না কাটি। তো সবজি কাটবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোর্ড, চপিং বোর্ড, আর নিয়ে নিয়েছি একটা ছুরি। তো চপিং বোর্ডের সাথে ছুরিটা অতি অবশ্যই দরকার, আর তার সাথে বটি দরকার। হ্যাঁ, কেন সবজির খোসাগুলো এই বোর্ডের ওপর ফেলবো। আর নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট এরকম সাইজের বাটি। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আলু ফার্স্ট অফ অল আমি দুটো আলু কেটে নিচ্ছি মিডিয়াম সাইজে। তো আলু দুটোর ভালো করে আমি চোকলা ছাড়িয়ে নেব। যেহেতু আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব, তাই আলুগুলোকে আমি ভালো করে চোকলা এইভাবে বটির সাহায্যে কেটে নিচ্ছি। আর এখন তো দেখো বটির ব্যবহার প্রায় উঠেই গেছে। তো সবাই ব্লগে দেখায় যে ছুরি অথবা আলু কাটার মেশিন দিয়ে আলু কাটে। তো আমার ইচ্ছা হলো বটি ব্যবহার করে আমি তোমাদের সঙ্গে তরকারি কেটে দেখাই ব্লগে। তো দেখো আমি আলুগুলোকে এইভাবে গোট গোট করে পিস করে কেটে নিয়েছি। আর এই দেখো আলুর পিসগুলো কি সুন্দর হচ্ছে। এরকম বাটিতে এক বাটি আমি আলু কেটে নেব। আমি আর আলু দেবো না তরকারিতে, আর এই আলুটা ভাতে সেদ্ধ দেবো। তো তার জন্য গোটা আলুটাকে জাস্ট ছাড়িয়ে নিচ্ছি। তো দুটো আলুর বেশি আমি তরকারিতে আলু দেবো। দেখো আলুগুলোকে আমি ভালো করে পিস করে কেটে ফেলেছি। এবার নিয়ে নেবো এরকম সাইজের দুটো পটল। পটলটা আমি দেখো ছুরি দিয়ে প্রথমে এর মাথাটা কেটে নিচ্ছি। মাথাগুলোকে ছুরি দিয়ে আমি কেটে নিলাম। এবার এর ছালটাকে ভালো মতন ছাড়িয়ে নেব। দেখো আলুর পটলটা আমি চোকলা ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। আর এই পটলটাকেও আমি ঠিক একইভাবে চোকলা ছাড়িয়ে নেব। এদিকে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম।
তো দেখো এই পটলটাকেও আমি ভালো মতন চোকলা ছেড়ে নিয়েছি, এবার গোল গোল করে কেটে নেব। তো দেখো ভালো করে গোল গোল করে পটলগুলোকেও আমি চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি বাটা করে দেবো তরকারিটা, তো তার জন্য মিক্সার মেশিনের ছোট ঢাকনাটা নিয়ে নিয়েছি, এর ভেতরেই আমি টমেটোটাকে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি, একবারে পেস্ট হয়ে যাবে। তো দেখো টমেটোটা আমি কেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, এবার এটাকে আমি দিয়ে দেব। আর এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা হচ্ছে তরকারিতে এমনি তেলের মধ্যে দেবো, আর 2টো হচ্ছে ঝাল লঙ্কা, হ্যাঁ একটু হচ্ছে ঝালের জন্য দেব। তো দেখো একটা আমি তেলে সোমবার দেওয়ার জন্য বাইরে রাখলাম, আর 2টো লঙ্কা এটা আমি টমেটোর সাথেই বেটে নেব। তো শুকনো লঙ্কা টমেটো নিলাম, আর নেব গোটা জিরে। দেখো গোটা জিরে, এই যে দেখো হাফ চা চামচ গোটা জিরে নিলাম। আর দেব 4টে কাঁচা লঙ্কা স্বাদের জন্য। তো দেখো এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর টমেটো একসাথে আমি পেস্ট বানিয়ে নেবো একটা। আর দেবো 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে পেট ছিঁড়ে দেবো। তো দেখো আমি মাছের ঝোলের সবজি কেটে রেডি করে নিয়েছি, এবার মাছের ঝোলটা বানাবো। তো দেখতে থাকো আমার সাথে। কিভাবে মাছের ঝোলটা বানাই সেটা নিয়ে আজকের ব্লগটা। আজকে বানাবো হচ্ছে কাতলা মাছ আর ফলি মাছ একসাথে কিভাবে রান্না করছি সেটা নিয়ে আজকের ব্লগটা। তো দেখো আমি প্রথমেই শুরুতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, হ্যাঁ। আর এদিকে পেস্ট বানাতে বানাতে আমি ডালটা বসিয়েছিলাম। দেখো ডালটা আমার হয়ে গেছে। ডালটা যেহেতু হয়ে গেছে মসুরির ডাল টমেটো দিয়ে করা, তো সেই ডালটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এই পাশটাতে দেখো তরকারিগুলো, মাছের ঝোলের তরকারি, কাঁচা মাছ সব রেডি করে নিয়েছি। পটল কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আলু কেটেছি, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, কাঁচা মাছ নুন হলুদ মেখে রেডি করেছি। তো মাছের ঝোলের সমস্ত সরঞ্জাম আমি তোমাদের দেখালাম কি কি আমি নিয়েছি। এবার আমি যে মাছের ঝোলের মশলাটা দেব সেই মশলাটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, টমেটো। এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে মিক্সিতে বেটে নেব। তো দেখো আমি ভালো মতন এটাকে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে এটাকে আমি বেটে নেব। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো মশলার একটা পেস্ট সুন্দর তৈরি হয়ে গেছে, এটাকে আমি বেটে নিয়েছি। আর এখন মিক্সারটাকে বন্ধ করে দেবো। তো দেখো মিক্সারটাকে আমি বন্ধ করে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলের সমস্ত আইটেমগুলো আরেকবার আমি দেখিয়ে নিই কী কী দিয়ে আমি তৈরি করছি। কাঁচা মাছ,
পলি মাছ আর কাতলা মাছ নুন হলুদ মেখে রেখেছি, পটল, আলু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। ঠিক আছে, এবার রান্নাটা রেডি করবার জন্য আমি সর্বপ্রথমে সবজিগুলোকে ভালো মতন ধুয়ে নেব। তো দেখো আলুটা ধুয়ে নিলাম, এবারে একসাথে পটলটাকেও ধুয়ে নেব। এবার আমি অন করে দেব ওভেন। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দেখো আমি এখান থেকে একটা ছান্তা টাইপের খুন্তি নিয়ে নিলাম, কারণ এই গরম তেলের ওপর মাছগুলো তুলতে এই ধরনের খুন্তিগুলো ভীষণ সাহায্য করে। তো দেখো তেলটা ভালো মতন গরম হতে দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হোক আর আমি এগুলোকে একটু রেডি করে গুছিয়ে নিই। নুন হলুদটা মাছের গায়ে আরেকবার ভালো মতন মাখিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মাছটা ভাজা হবে। তো দেখো ভাজা হবার জন্য তেলটা আমি আরেকটু চতুর্দিকে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি কাঁচা মাছগুলো গরম তেলের ওপর দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেবো। একইভাবে আরেকটা মাছ আমি দিয়ে দিলাম। এপাশটাতেও আরেকটা মাছ দিয়ে দিলাম। তো দেখো সবগুলো মাছ আমি ফাইনালি ফ্রাই করবার জন্য দিয়ে দিয়েছি। যতক্ষণ মাছগুলো ফ্রাই হবে ততক্ষণ আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য ফ্রাই হবে, তো কারণ অনেক সময় মাছ ভাজতে গিয়ে না তেল ঠিকরায়, যদি ওটা আলা মাছ, আঁশ ছাড়া মাছগুলো বেশি হয়, আঁশালা মাছে সেরকম হয় না। তবুও আমি সাবধানতা অবলম্বনের জন্য একটা ঢাকনা 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো দেখো ওই দিকের মাছগুলো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি দেখো মাছগুলোকে উল্টে দিলাম, বেশ সোনালি কালার রং বেরিয়ে গেছে। তো আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা হওয়ার জন্য। এটা ফাইনাল, এটা এবার খুললে মাছগুলোকে একটা একটা করে আমি তুলে নেব। তো দেখো ফাইনালি আমার মাছগুলো রেডি হয়ে গেছে, বেশ সোনালি কালার রং চলে এসছে। তো এইবার আমি মাছগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নেবো। দেখো আমার মাছগুলো সব ভাজা প্রায় রেডি হয়ে গেছে। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা করবার জন্য মাছগুলোকে একটা একটা করে কড়াই থেকে তুলে নেব।
আমি মাছ ভেজে নিয়েছি, ভাজা মাছ আমার রেডি, মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলের আনাজগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে। তার আগে একটা শুকনো লঙ্কা আমি সোমবার দেব। তো তার আগে আমি একটা শুকনো লঙ্কা সোমবার দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর দিয়ে দেবো পটলগুলো। সবগুলো দিয়ে ভালো করে এইভাবে তেলের ওপর নাড়াচাড়া করে দিই। এবার এতে কী কী মশলা অ্যাড করবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি গাইস। তার আগে আমি মশলার কৌটোগুলোকে জোগাড় করে নিই। নিয়ে নেবো নুন, নিয়ে নেবো হলুদ, নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেবো জিরের গুঁড়ো। দেখো কী আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখো হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো। 3 ধরনের মশলা আমি রেডি করে নিয়েছি। এইবার আমি এগুলোকে একবার ভালো মতো নাড়াচাড়া করে তারপর মশলাগুলো তরকারির ওপর দিচ্ছি। তো দেখো আমি কি কি মশলা দিই। প্রথমে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চা চামচ। দেখো এই কাঠের চামচের 1 চামচ জিরের গুঁড়ো দেবো। এবার দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই কাঠের চামচের 1 চা চামচ দেবো লঙ্কার গুঁড়ো। এবার দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি পরিমাণ মতন দেবো এইভাবে মেপে। তো দেখো ভালো মতন সমস্ত মশলাগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে ফ্রাই করে ভাজতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না মশলাগুলো ভালো মতন সবজিগুলোর সাথে মেশে। এবার দিয়ে দেবো বেটে রাখা যে পেস্টটা। এটা জিরে, লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এইভাবে এটা ততক্ষণ সেদ্ধ হবে। আর এই ফাঁকে আমি পরিমাণ মতো জলটা রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের এই ঢাকনাটা মাপ অনুসারে জল আমি মাছের ঝোলটাতে দেব, তাতে মশলাটা ভেতরের জলটা একসাথে মিশে গেল। আর ঠিক এতটা পরিমাণে জল আমি তরকারিতে অ্যাড করব। তো দেখো আমার এদিকে তরকারির ভালো কষে এসছে। হ্যাঁ, ভালো মতন তরকারিটা কষে গেছে। সব রকম দিয়ে মশলা। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা কালার এসছে তরকারি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রং এসছে। হ্যাঁ, আর একটু জল আমি অ্যাড করব, কেন আমরা একটুখানি জল দেওয়া ঝোল খেতে পছন্দ করি, মানে একটু পাতলা ঝোল। তো যেই কারণে তোমরা চাইলে একটু শুকনো রাখতে পারো, বাট আমরা যেহেতু একটু পাতলা ঝোল পছন্দ করি, আর সেই কারণে আমি সবজিগুলোকে সেদ্ধ হওয়ার উদ্দেশ্যে আমি জল দিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢেকে দেব।
আর সবজিগুলো সিদ্ধ হয়ে ফুটে উঠলেই মাছগুলোকে আমি দিয়ে দেবো। ব্যাস রেডি আজকে আমার আলু পটল দিয়ে কাতলা মাছের রসা। তো কিভাবে বানালাম সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখালাম, কি কি সবজি অ্যাড করেছি, কি কি মশলা অ্যাড করেছি, সবটাই কিন্তু আমি তোমাদেরকে ব্লগে দেখালাম। তো দেখো এখন এই মশলার কৌটোগুলোকে একটুখানি গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে, এদিকে দেখো লঙ্কার ঝুড়িটা রয়েছে, সব পরিষ্কার করে মশলার জায়গাগুলোকে গুছিয়ে নিলাম। রান্না করতে গিয়ে দেখো সবটা একটুখানি হয়েছে। মা লক্ষ্মীকে স্মরণ করে আমার রান্নার ভিডিওটা তোমাদেরকে আজকে দেখালাম। আর এই রান্নাঘরে আমার একটা ছোট্ট মা লক্ষ্মী আছে। তো তোমাদেরকে ফাইনালি আমি দেখালাম আমি কিভাবে আজকে কাতলা মাছের রেসিপিটা রান্না করলাম। এবার দেখো ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের ওপর এইভাবে দিয়ে দেবো, দিয়ে ফোটালেই রেডি আমার কাতলা মাছের রেসিপি। আর এর ওপর দিয়ে দেবো দেখো গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা, বেশ সুন্দর লাগবে। আর এইগুলো সেদ্ধ হলে বেশ কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে না, তো খেতে আরও বেশি টেস্টি হবে ঝোলটা। তোমরা এইভাবে কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখো বাড়িতে, সত্যি বলছি গাইস ভীষণ ভীষণ ভালো খেতে হয়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আজকে আমি তোমাকে দেখালাম যে সকালবেলা উঠে এই বৃষ্টির দিনে আজ আমি একটা মাছের রেসিপি তোমাদেরকে রান্না করে দেখালাম। আর কিভাবে করলাম সেটা নিয়েই আজকের ব্লগটা ছিল। কি কি সবজি অ্যাড করেছি, কি কি মশলা দিয়েছি, সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগটা ছিল। তো প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা ভীষণ ভীষণ ভালো লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, সাথে রয়েছো, ভালোবাসা দিচ্ছ। হ্যাঁ, নাইস ব্লগ, নাইস ভিডিও। দিদি ভাই তুমি খুব সুন্দর ব্লগ করো, তোমার ব্লগ দেখে সত্যি আমার মন ভরে যায়। এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি তোমরা যারাই আমাকে কমেন্ট পাঠাচ্ছ গাইস, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি অনেক অনেক শুভেচ্ছা তাদেরকে জানাতে চাই। তোমরা এরকমভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো যাতে আগামী দিনে আমি আরও আরও সুন্দর ব্লগ আপলোড করতে পারি আর ইউটিউবে দিতে পারি। আর তোমরা আমাকে আরও অনুপ্রেরণা জাগাও যাতে আমি ভালো মতন ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশন অন করো। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। আর আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের রেসিপি। বাই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। যাওয়ার আগে আরেকবার ফাইনাল আমার মাছের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। কাতলা মাছের রেসিপি রেডি। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।